প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে উল্লেখ করে যতটা সম্ভব প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সকালে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রফেসর ইউনুস। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। বিশ্ব পরিবেশ দিবস ও মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৫-এর উদ্বোধন আয়োজন বসে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বক্তব্যে তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার এমন পর্যায়ে গেছে যাতে বৈশ্বিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। কেন? আমাদের কি শক্তি নাই বলে? তা না। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি। এখন আমরা অবলুপ্তির পথে। তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন, প্লাস্টিকের দূষণ রোধেও যুব সমাজকে জেগে উঠতে হবে। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। যুদ্ধবিগ্রহ বর্তমান পৃথিবীর সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সঙ্গে তাল না মিলিয়ে মানুষ উল্টো পথে হাঁটছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সবাইকে